হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে একটা হেলদি আর কম খরচায় কম মশলায় একটা রেসিপি শেয়ার করছি। কিছুদিন আগে এই একই জিনিসের রেসিপি দিয়েছি, কিন্তু সেটা অন্যভাবে তোমাদের আমি রান্না করে দেখিয়েছি। আজকে আরও শর্টকাটভাবে তোমাদের বানিয়ে দেখাবো। ছুটির দিনে গাইস দেখবে, বিশেষ করে রবিবার দিনটা বা হয়তো 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, মানে কোনো ওকেশানে আর কি। আর কোনো মানে কি বলবো তোমাদের, মানে প্রত্যেক সপ্তাহে রবিবার তো আছেই। ছুটির দিনগুলো, অ্যাকচুয়ালি ছুটির দিনগুলো তোমাদের ঠিক গুছিয়ে বলতে পারছিলাম না। ছুটির দিনগুলো দেখবে গাইস, চিকেনের দোকানে না গলা মেটে, তারপরে মুরগির যে পাগুলো, যেগুলো আঙুল হয়, তারপরে কচকচি, এগুলো পাওয়া যায়। স্কিনও অনেকে খায়, তো স্কিন আমি খুব একটা মানে পছন্দ করি না। তো মেটে গলা, কচকচি এগুলো নিয়ে আসি। আর সত্যি বলতে গাইস, তোমাদের আমি আগেও বলেছি যে এগুলো খাওয়া খুব ভালো, ছোটই বলো বড়ই বলো, তো ডাক্তাররা খেতে বলে। ঠিক আছে, এগুলো খাওয়া খুবই ভালো। আর আজকে আমি ওটারই একটা রেসিপি বানাচ্ছি, যেটাকে অনেকে গুর্দা মেটে বলে। তো যদি ভেঙে বলি তাহলে মেটে, কচকচি সব রকম নাম নিয়ে বলতে হবে, আর এক ঝটকায় বলতে গেলে গুর্দা মেটে। ঠিক আছে, তো যাই হোক, সবার প্রথমে কড়াই সর্ষের তেল, খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ এগুলোতে না একটু হালকা মানে চর্বি থাকে আর কি, তো যার জন্য ওটা বেরিয়ে যায়, চিকেনেরই তেল আর কি। তো যাই হোক, তারপরে এখানে একটা বাটা মশলা দিয়েছি। বাটা মশলাটা কি দিয়েছি সেটা স্কিনে তোমাদের দিয়ে দেবো। কোনো ফোড়ন টোড়ন দিইনি, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ যে তেলের ওপরেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলার সাথে গুঁড়ো মশলাও ছিল। তো তারপরে একটা পেঁয়াজ গিয়ে 4 ফালি করেছি, কোয়াগুলো কিন্তু ছাড়াইনি। তো 4 ফালি করে ওটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে পাহাড় মশলাটা অল্প কষিয়েছি, পুরোপুরি কষাইনি। বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে একটু অল্প কষিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে একটু কষেছি। তারপরে আমি গুর্দা মেটের পাহাড়টা দিলাম। পাহাড় কেন বলছি গাইস, তার কারণ হচ্ছে দেখো, এটা মানে কড়াই দেওয়ার পর না গ্যাসটা স্লো করে চাপা দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এতে জল একদমই দিইনি, মানে থেকে গুর্দা মেটে থেকেই জল বেরিয়েছে, মানে চিকেন থেকে। তো আর পাহাড় কেন বললাম গাইস, ওটা ডিপ ফ্রিজে ছিল, তো একটু বরফ জমে গিয়েছিল, সেই জন্য মজা করে পাহাড় বললাম। যাই হোক, এটা আর কিছুই নয়, এতে আমি জল একদমই দেবো না। চিকেনের জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। চিকেন বলি, গুর্দা মেটে অনেকেই বুঝতে পারবে না, ভাববে কি গুর্দা মেটে গুর্দা মেটে, ভিডিওর মাঝখানে বুঝতে পারবে না, তখন তোমরাই আবার স্কিপ করে দেখবে। তো গুর্দা মেটে বলতে এটা চিকেনই, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। যাই হোক, এটা আর কিছুই নয়, আমি একটা আলু দিয়েছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা নাও, মানে একটু বেশি দিতে পারো, বা চাইলে নাও দিতে পারো, ঠিক আছে। আর এতে গোটা রসুন দিলেও কিন্তু ভালো লাগে। তো আমি ভুলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি সিরিয়াস বলছি। তো গোটা রসুন গাইস, আর গোটা যদি সেই চেরি টমেটো হয় না, ওটাও দিতে পারো। আমি কিন্তু এখানে বাটা টমেটোটা অনেকটা পরিমাণ দিয়েছি, আর চেরি টমেটোও আমাদের বাড়িতে ছিল না। যাই হোক, এটা খুব ভালো করে একদম জলটা শুকিয়ে নিতে হবে। আর যখনই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কিছুই আর কাজ নয়। দেখো, চিকেনের জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে, একদম মানে কষা কষা হয়ে গেছে। লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া। আর আমি এখানে একটা আলু দিয়েছি, তোমাদের যেটা বললাম গাইস, তোমরা আলুর পরিমাণটা কিন্তু বাড়াতে পারো, কারণ বাঙালি মানেই একটু মানে আমরা ভাত আলু, মানে আমাদের একদম জান, তাই না, আমাদের ফেভারিট। ভাত আলু ছাড়া বাঙালি কিছু জানে না। আর মাছ, এখন অবশ্য অনেকেই ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে গ্যাস অম্বলের ভয়ে। যাই হোক, কিন্তু ভাত আলু সবাই ছাড়তে পারছে না, যতই সুগার হোক আর যাই হোক। যাই হোক, এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখেছিলাম। আর তারপরে এটা রেডি গাইস। এটা এমনিও কিন্তু কষা কষা খেতে খুব ভালো লাগবে, আর শুকনো ভাতেও এটা ভালো লাগবে, যেভাবে খুশি খেতে পারো, ভীষণ ভালো। আর দেখো গাইস, একটুও কিন্তু তেল ভাসে না। নর্মালি চিকেন মাটন করলে কিন্তু অনেক তেল ফেল দেয়, এতে দেখো কোনো তেলের কোনো চিহ্ন নেই। তবে এতে আমাদের ভলুরও ভাগ আছে গাইস, আমাদের ভলুও খাবে। ভলুর তো ভীষণ ফেভারিট মেটে, ভীষণ ফেভারিট।
এই যে ভলু চিকেনের গন্ধ পেয়েছে, সামনেই ঘুরঘুর করছে, হলে সবার প্রথমে ভলুকে দেয়া হবে। যাই হোক, আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে জানো তো গাইস, কারণ এই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের মনের কথাগুলো জানতে পারি। যেমন ভিডিওর মাধ্যমে তোমরা আমার মনের কথা জানতে পারো, আমি সব কিছু শেয়ার করি। দেখো গাইস, ভলু কিন্তু ছুকছুক করছে, ওই দেখো নাক দিয়ে শুঁকছে, কেমন নাকটা কিরকম করছে দেখছো, মুখটা উঁচু করে, মানে শুঁকছে। ও তো দেখতে পাচ্ছে না ভালোভাবে যে গন্ধটা কি এইখান থেকেই আসছে, যদি এইখান থেকে আসে ও এইখানেই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো রান্নায় এখন আমাকে জুন হেল্প করে, তো জুন খারাপ ব্যবহারও করছে একটু আমার সাথে, যার জন্য ভাবছি আমার চ্যানেলের মানে রাঁধুনিটা এখন পাল্টে দেব, যে কদিন না আমি ঠিক হচ্ছি। আমি ঠিক হলে তো আমি করব, সব কিছু আমিই রেডি করি। বাই গাইস, বাই।